সামনে পুরুষ সাজো। অথচ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দুশমন ঠেকাবার জন্য অন্ধকারে পুরুষের পোশাক ধারণ করেছেন। পোশাক পুরুষের নয়, কিন্তু তার নিজের পোশাক দিয়ে তিনি পুরুষের মতো সেজেছেন যুদ্ধ হইয়া। ওয়াকাজাল মামুদ, একটা শক্ত বর্গা, একটা শক্ত লাঠি, একটা শক্ত লাঠি দিলেন। এরপরে ফটকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। একেবারে যখন তার সম্ভাবনার কাছাকাছি হয়ে গেছে, এক আঘাত করলেন, পরাহার আসবু, তার মাথা পড়ে গেল। সুম্মা আযাতাতিস সানিয়া, এই আঘাতের উপর সাহায্য করলেন আরেকটা দিয়া। সুম্মা বিসালিসা, তার 3 নম্বর আঘাত যখন দিলেন শরীরের মধ্যে, যখন দিয়া 2 দিকের যন্ত্র ফুটফুরা হয়ে বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা এরপরে কি করেছেন? তারা চাকুনিয়া আল্লাহর দুশমন, মদিনার দুশমন, রাষ্ট্রীয় দুশমন, হানাদার দুশমন ইহুদির মাথাটা কেটে দিয়া দরওয়াজার সামনে এইভাবে লটকাইয়া দিয়েছেন, যাতে টপ টপ করে রক্ত পড়িয়া জমা হয়, যাতে তার পিছনের শত্রুগুলি আসিয়া দেখে চরম শাস্তি দেওয়া হয়েছে। আর থেকে যখন দেখবে তখন বুঝবে অবশ্যই উৎকর্ষ হানান পুরুষের সুরক্ষা এখানে আছে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, ও মহিলাগুলি, আজকে ইহুদিদের এই ষড়যন্ত্র নয়, আজকে ইহুদিরা সাংস্কৃতিক হামলা করতেছে আমাদের মহিলাদের উপরে, ঠিক না? আজকে অর্থনৈতিক হামলা শুরু করেছে আমাদের মহিলাদের উপরে, ঠিক না? অর্থনীতি এবং ফোকারা হয়ে যাওয়ার দারিদ্রের ভয় দেখাইয়া মহিলাদেরকে উলঙ্গ করতেছে। ও মায়েরা, বোনেরা, আজকে একজন সাফিয়ার মতো তোমরা ইহুদিদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের হাতিয়ার গ্রহণ করো। আর এটা হলো সুন্নাতে রাসূল। আল্লাহর নবী তোমাদের জন্য যে পোশাক দিয়েছেন, এই পোশাকটা যদি তুমি গায়ে লাগাও, সেই সাফিয়ার মতো সমস্ত ইহুদিদের এই চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন নস্বাত করে দিলেন। আমিন বলেন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। বসেন, আরো কিছু কথা আছে, অল্প কিছু কথা আছে। তার আগে 30 বছর আরো 70 বছর সরকার। এখানে যত লোক আছেন, এক বস্তা করে দিলে 200 বস্তা হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত মোনাজাত করবো, কেউ করবেন না, দয়া করে কেউ করবেন না। আল্লাহর একজন বান্দা মোনাজাতের আগে প্রথমে শুরু করে দেবেন যে সত্যের 1 নম্বরটা আপনি দিবেন, অথবা 2টা, 1 বস্তা চাল, এখন খুব বেশি দাম নাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জলদি জলদি বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত। আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা দ্রুত এগিয়ে যাও।